এইদিকে হচ্ছে সয়াবিনের কোফতাগুলো সমস্তটা ভাজা হয়ে গেছে। আরও বড় বড় করে করা যায়, কিন্তু আমি এবার ছোট ছোট করে করলাম, আমার ছোট ছোটটা ভালো লাগে, লবণ মশলা ভালো ঢুকবে। এদিকে মশলাও একদিকে ভাজা করছিলাম, কারণ সময় অনেকটাই হয়ে এসেছে, আর আস্তে ধীরে কাজ করলে চলবে না। তো একটা চুলায় হচ্ছে ভাজাভাজি করছিলাম, আর একটা চুলায় হচ্ছে আমি মশলা কষিয়ে নিচ্ছিলাম। মশলাটাও কষানো হয়ে গেছে, আর আলু হচ্ছে সেদ্ধ করে রাখা ছিল, সেটাই দিলাম, জল দিলাম, জলটা ফুটুক, তারপরে হচ্ছে দিয়ে দিব এই সয়াবিনের এটা কোফতাগুলো দিয়ে দিবে এক একটা করে। এইবার হচ্ছে পাঁপড় ভাজা করব, তেল গরম করছি, তেলটা সুন্দর গরম হয়ে আসছে। এই যে ছোট ছোট পাঁপড়গুলো, 3 কোনা পাঁপড়, এগুলো একটু ভেজে নিচ্ছি। নিরামিষের দিন তো একটু পাঁপড় থাকলে ভাল লাগে। পাঁপড় আবার আমার তো আবার পাঁপড় থাকলে একটু চাটনি খেতে মন চায়, পাঁপড় আর চাটনি, কিন্তু টমেটো নেই ঘরে, একটাই ছিল, তরকারিতে দিয়ে ফেলেছি। থাক, আজকে শুধু পাঁপড়ই হোক, অসুবিধা নেই। স্যালাড কেটে দেব। এমনি তো মন্দির বন্ধ রয়েছে অম্বাবাচীর জন্য। কালকে হচ্ছে রাত 8:30 থেকে লেগেছে, 26 তারিখ সকাল 9:30টার মধ্যে খুলে যাবে মন্দির। পুজো তো নেই, যার জন্য আর কি রান্নাটা হয়ে যাচ্ছে। মন্দিরগুলো তো সব বন্ধই রয়েছে। এভাবে করে পাঁপড়গুলো ভেজে নিচ্ছে। এদিকে জলটাও ফুটে এসেছে পাঁপড় ভাজতে ভাজতে। পড়ে গেল, জলের মধ্যেই পড়ে গেছে। গ্যাসটা কমিয়ে দিই। আরে টকবক করে ফুটছে। এই কোফতাগুলো দেওয়ার পর না আঁচটাকে কমিয়ে দিব। একটু ফুটুক, তারপরে দেখব লবণ টবণ টেস্ট করে হয়েছে কিনা। চলুন রান্নাটা করে নিই ঝপাঝপ করে, তারপরে আপনার